Hello dear students, welcome to my channel. In this video we will learn butterfly book of class 5 এর butterfly বইয়ের lesson 3 ফুলমনিস ইন্ডিয়া এর কমপ্লিট বেঙ্গলি মিনিংটা পড়াবো। তো আমরা শুরু করা যাক lesson 3 ফুলমনিস ইন্ডিয়া। লেটস বিগিন। পেইন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগর। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা এখানে পেইন্টিং করা আছে। তো এখানটা আমরা আগে গল্পটা পড়ব। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। সান্থাল গার্ল হচ্ছে সাঁওতাল গার্ল, সাঁওতালি একটা মেয়ে। হার হাউস ইজ ইন এ ভিলেজ। তার বাড়িটা হচ্ছে একটা ভিলেজে, গ্রামে হচ্ছে তার বাড়ি। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তোমরা কি কখনো তার বাড়িতে গেছো? হ্যাভ ইউ এভার বিন তার হাউস? দেয়ার আর বিউটিফুল পিকচার্স। ওখানে বিউটিফুল পিকচার, সুন্দর সব ছবি আছে। পেইন্টেড অন দ্য ওয়াল, যেগুলো পেইন্ট করা আছে। পেইন্টেড অন দ্য ওয়াল, দেয়ালে। ওখানে মাটির দেওয়াল, সেই মাটির দেওয়ালে এগুলো পেইন্ট করা আছে। বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস। তার হাউসের বাড়ির ভিতরের দিকে এবং বাইরের দিকে, আউটসাইড বাইরের দিকে এবং ভিতরের দিকে সেগুলো পেইন্ট করা আছে। অল হার নেইবার, তার সমস্ত নেইবার্সরা মানে প্রতিবেশীরা, নেইবার কথার অর্থ হচ্ছে প্রতিবেশীরা হ্যাভ পেইন্টেড অন দেওয়ার ডোরওয়েজ দরজার যে রাস্তা, সেই সামনে এখানটাও তাদের পেইন্ট করা আছে। অ্যান্ড ইন্টেরিয়ার্স, ভিতরে বিভিন্ন রকম ডিজাইন করা আছে। দেয়ার আর পিকচার্স অফ, এবার কী কী পিকচার্স আছে সেগুলো বলছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, গাছপালা, তারপর ফ্লাওয়ার্স, ফুল, বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। তাহলে দেয়ালে এবং মেঝেতে, ফ্লোর হচ্ছে মেঝেতে, কী কী আছে? ট্রিজ আছে, গাছ আছে, ফ্লাওয়ার আছে, ফুল, বার্ডস ইত্যাদি এইসবগুলো পেইন্ট করা আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স। ফুলমণি তার এল্ডারদের মতো, এল্ডার মানে বড় বয়সে যারা বড় তাদেরকে বলা হয় এল্ডার। তো এল্ডারদের মতো লাভ টু পেইন্ট, সেও পেইন্ট করতে ভালোবাসে। অন দ্য মাড ওয়াল হচ্ছে, মাড কথার অর্থ কি? মাটির দেওয়ালে সেও তার বড়দের মতো পেইন্ট করতে ভালোবাসে। শি ইউজেস মেনি কালার্স, সে কী করে? বিভিন্ন কালার ইউজ করে। শি ইউজেস মেনি কালার্স, অনেক রকমের রং ইউজ করে। হার টিচার্স, তার যে শিক্ষকেরা, টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট কথার অর্থ হচ্ছে প্রাচীন ইন্ডিয়া, প্রাচীন ভারতে, লোকেরা কী করতো? পেইন্ট করতো ইনসাইড দ্য কেভস। তখন প্রাচীন ভারতে যে গুহায় যেসব মানুষরা থাকতো, গুহা মানবরা থাকতো, তারা কি করতো? তাদের হচ্ছে গুহার দেয়ালে বিভিন্ন রকম পেইন্ট করতো। অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, পাহাড়ের যেসব রকসগুলো আছে, পাথরগুলো আছে, সেই পাথরের মধ্যেও তারা হচ্ছে বিভিন্ন রকম ছবি আঁকতো, পেইন্ট করতো। দ্য রক পেইন্টিং অফ ভীমবেটকা। দ্য রক পেইন্টিং, যে পাথরের উপর যে পেইন্ট করা, অফ ভীমবেটকা একটা জায়গার নাম, সেখানকার ভীমবেটকার যে রক পেইন্টিংগুলো আছে, আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, সেগুলো হচ্ছে 20,000 বছরের থেকেও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলো কী কী কালার আছে? রেড, লাল, হোয়াইট সাদা, গ্রিন সবুজ এবং ইয়েলো ইন কালার। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি হ্যাজ নেভার বিন, সে কখনোই যায়নি, টু ভীমবেটকাতে সে ফুলমণি কখনোই যায়নি। টু সি দ্য রক পেইন্টিং, সে রক পেইন্টিং দেখতে সে কখনোই যায়নি। অফ অ্যানসিয়েন্ট প্রাচীন যে মানুষরা ছিল, সেই প্রাচীন যুগের মানুষদের যে পেইন্টিং, সেই ভীমবেটকার, সেটাকে দেখতে কখনোই যায়নি। বাট শি হ্যাজ হার্ড, কিন্তু সে হার্ড কি? হার্ড হচ্ছে হিয়ারের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে হিয়ার, HEAR, হিয়ার মানে শোনা, তার পাস্ট টেন্স হচ্ছে হার্ড। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ, সে শুনেছে স্টোরিজ অফ অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিং ফ্রম হার টিচার, তার টিচারদের কাছ থেকে সে শুনেছে ফেমাস পেইন্টিং অফ ভীমবেটকার যে পেইন্টিংগুলো আছে, সেই বিখ্যাত পেইন্টিংগুলো, সেই সম্পর্কে সে তার টিচারদের কাছ থেকে শুনেছে। ওয়ান ডে, একদিন হার টিচার, তার শিক্ষক, শোয়েড, SHOWED, শো তার পাস্ট টেন্স হচ্ছে শোয়েড, দেখিয়েছিল। হার
এই পিকচার, একটা পিকচার দেখিয়েছিল। সে কেম টু নো মানে জানতে পারা, সে জানতে পেরেছিল যে দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং, যে সে জানতে পেরেছে ফেমাস মানে কি, ফেমাস কথার অর্থ হচ্ছে বিখ্যাত, এটা হচ্ছে বিখ্যাত একটা কেভ পেন্টিং, কেভ হচ্ছে গুহার পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। তো সেই টিচার তাকে একটা ছবি দেখিয়েছিল, পিকচার দেখিয়েছিল, আর সে জানতে পারলো যে দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং, একটা খুব বিখ্যাত গুহাচিত্র অফ আওয়ার কান্ট্রি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য পেন্টিং? তুমি কি সেই ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, তুমি সেই পেন্টিংটা দেখতে চাও? হিয়ার ইট ইজ মানে এইখানটা এটা আছে। তো এই পেন্টিংটা হচ্ছে এই যে এখানটা যে পেন্টিংটা দেওয়া আছে, এই হচ্ছে সেই গুহার চিত্রটা। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিং ফাউন্ড ইন দ্য অজন্তা কেভ, সেটা হচ্ছে অজন্তা কেভস, অজন্তা কেভ হচ্ছে বিখ্যাত কেভ, সেই অজন্তা কেভের একটা পেন্টিং। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস, ওখানে অনেক পেন্টিং আছে, তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দেম। ইট ইজ এ ফ্রেস্কো, এটা হচ্ছে একটা ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, কোনো একজন গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, একজন বিখ্যাত আর্টিস্ট পেইন্ট করেছিল এইটা ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা ইলোরার গুহার মধ্যে এটা পেইন্ট করেছিল। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ হচ্ছে ইজ দ্য হোম অফ মেনি রিলিজিয়ান্স, আমাদের দেশটা হচ্ছে দ্য কান্ট্রি অফ মেনি রিলিজিয়ান, অনেক রিলিজিয়ান কথা অর্থ হচ্ছে ধর্ম, বিভিন্ন ধর্মের হচ্ছে আমাদের কান্ট্রিতে বিভিন্ন ধর্মের লোকদের বাস আছে। হিন্দু, বুদ্ধিস্ট অ্যান্ড জৈনরা অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা, এগুলো মানে হিন্দু, বুদ্ধ এবং জৈনের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার মানে ভাস্কর্য, ওখানে যেসব বিভিন্ন মূর্তি আছে ইলোরার, সেই মূর্তির মধ্যে সেগুলো দেখা যাচ্ছে যে বুদ্ধদের আছে, হিন্দুদের আছে এবং জৈনদের অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরার স্কাল্পচারগুলোতে দেখা যায়। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড, পরবর্তীকালে বিভিন্ন অনেক গ্রেট আর্টিস্ট, মহান যেসব চিত্রকর ছিল, পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস, তারা কি বিভিন্ন টেম্পলের মধ্যে এবং চার্চে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের চার্চে তারা হচ্ছে এই পেন্টিংগুলো করেছে। লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি ইজ সারপ্রাইজ কথার অর্থ অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, ও অবাক হয়ে গেছিলো লিটল ফুলমণি, সারপ্রাইজ টু নো যে এটা জানতে পারে যে দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স, অনেক ইন্ডিয়ান ডান্স ভারতীয় নৃত্য, নৃত্যের যে বিভিন্ন রকম কলা কৌশল আছে সেগুলো নৃত্যের বিভিন্ন রকম নৃত্য, সেগুলো স্টার্টেড উইদিন দ্য টেম্পল, এই টেম্পল থেকেই শুরু হয়েছিল, বিভিন্ন মন্দির থেকে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণি হচ্ছে একজন ন্যাচারাল ডান্সার, মানে বর্ন ডান্সার যেগুলোকে বলা হয়, যে সেতে ছোটো থেকেই সে নাচ জানতো। শি লাভস টু ডান্স, সে নাচ করতে ভালোবাসতো। টু দ্য রিদম অফ দ্য ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে, ড্রামের সঙ্গে সঙ্গে, সেই ড্রামের যে বাজনা, সেই বাজনার তালের সঙ্গে সে নাচতে ভালোবাসে। লাইক অল দ্য আদার মেম্বার্স অফ দ্য কমিউনিটি, তাদের যে এই কমিউনিটি বলতে কোন কমিউনিটি বলা হচ্ছে, যে সাঁওতালদের যে কমিউনিটি, সাঁওতাল যেসব সম্প্রদায়ের লোকেরা কে হচ্ছে ড্রামের সঙ্গে সঙ্গে, ড্রামের বাজনার সঙ্গে যে নাচে, তো সেটা এই ফুলমণিও তাদের মধ্যে অল আদার মেম্বার্স অফ দ্য কমিউনিটির সেও নাচতে ভালোবাসতো। হার টিচার সেই, তার শিক্ষক বলেছিল যে দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম, এই ফোক ডান্সগুলো কী হচ্ছে, ইজ এ পপুলার আর্ট, একটা জনপ্রিয় আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, বিভিন্ন যেসব সাঁওতাল বলো, তারপর আরও যেসব জাতিগুলো আছে তাদের মধ্যে এইসব ফোক ডান্সগুলো হচ্ছে খুবই পপুলার। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ডান্স, পাঞ্জাবিরা আমরা জানি পাঞ্জাবিরা কোন ডান্স পছন্দ করে, তারা হচ্ছে ভাংড়া ডান্সের জন্য বিখ্যাত, ভাংড়া ডান্স। ইন দ্য সেম ওয়ে, ঠিক একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার, ডান্ডিয়াটা পপুলার কোথায়, ডান্ডিয়া পপুলার হচ্ছে গুজরাট।
ডান্ডিয়া হচ্ছে গুজরাটি, বিহু হচ্ছে ইন আসাম। তো এই যে প্রত্যেকটা ডান্স প্রত্যেকটা আলাদা আলাদা কমিউনিটি, আলাদা আলাদা জায়গার বা আলাদা লোকজনের জনগণের সেগুলো হচ্ছে ডান্সগুলো আছে। কারণ পাঞ্জাবিদের হচ্ছে ভাংড়া ডান্স, তারপর সেম ওয়ে ডান্ডিয়া হচ্ছে পপুলার ইন দ্য গুজরাট। বিহু নাচটা হচ্ছে কোথায় জানি আমরা, বিহু হচ্ছে আসামের নাচ। অ্যান্ড ছৌ হচ্ছে ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ছৌ নাচ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স, ফুলমণিকে এই ছৌ ডান্সটা পছন্দ করে। সেগুলো কোথায় দেখা যায়, পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গায় হচ্ছে ছৌ ডান্স দেখা যায়। পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস উৎসব, বিভিন্ন উৎসবের সময় যেগুলো পারফর্ম করা হয় ছৌ ডান্স, সেগুলো দেখতে ফুলমণি পছন্দ করে। দ্য পারফর্মার্স ওয়্যার, এই যারা ছৌ নাচ করে তারা পারফর্মার ওয়্যার মানে কি পরা, কি পরে, মাস্ক পরে, মুখোশ পরে নেয়। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথাটা শেক করে, শেক মানে কি নাড়ানো, মাথা ঝাঁকাতে থাকে, দেয়ার হেডস। অ্যান্ড জাম্প ইন দ্য ইয়ার, আর হচ্ছে কি জাম্প দেয়, লাফ মারে, ইন দ্য ইয়ার ইন হারমোনি উইথ মিউজিকের তালে তালে, ইন দ্য হারমোনি অফ মিউজিক উইথ মিউজিকের তালে তালে তারা হচ্ছে লাফাতে থাকে এবং মাথা ঝাঁকাতে থাকে। ফুলমণি অলওয়েজ ক্রাই আউট ইন জয়, ক্রাই আউট মানে চিৎকার করে আনন্দে, ইন জয় হচ্ছে আনন্দতে চিৎকার করে অলওয়েজ। অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্সের পরে সে আনন্দে চিৎকার করে। তো এখানে হচ্ছে ফার্স্ট পার্টটা এখানে কমপ্লিট হলো। এরপরে আছে কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 1, 2 এগুলো পর আছে অ্যাক্টিভিটি 3। তো এইখানটা হচ্ছে বেঙ্গলি মিনিংটা কমপ্লিট হলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী অংশটার বেঙ্গলি মিনিং করব এবং তারপর হচ্ছে কোশ্চেনগুলো করব। থ্যাংক ইউ।